ধন্যবাদ জানাই। এই প্রেস কনফারেন্সটা আজকে খুব তাড়াতাড়ি লিখেছিলাম এবং আপনারা এসেছেন। খুব তৎপরতার সাথে এই প্রেস কনফারেন্স ডাকতে হলো, তার দুটো কারণ। আপনারা জানেন আজ 27শে এপ্রিল, এই দিনটা খুব সিগনিফিকেন্ট, কারণ আজকের দিনেই কলকাতার রাস্তায় আমাদের 4 মহিলা নেত্রী তারা শহীদ হয়েছে। প্রতিভা গাঙ্গুলি, অমিয়া দত্ত সহ আরও 2জন যারা শহীদের মৃত্যুবরণ করেছিলেন, গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন সেই সময়। তার জন্য আজকে মহিলা শহীদ দিবস আজকের দিনটিকে পালন করা হয়। এই ঘটনাটা এই কারণে আমরা উল্লেখ করতে চাইছি আজকে, কারণ মহিলাদের আত্মরক্ষার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গত কয়েকদিন আগে আমাদের পার্টির যারা মহিলা প্রার্থী ছিলেন তাদেরকে নিয়ে আমাদের পার্টির নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি তিনি একটি প্রেস কনফারেন্স করেছিলেন। যে প্রেস কনফারেন্স থেকে আমরা আমাদের এজেন্ডা দিয়েছিলাম যে বামপন্থী সাংসদরা নির্বাচিত হলে আমরা আমাদের এমপি ল্যাডের কোটার টাকার 1/3 আমরা স্পেন্ড করব, খরচ করব মহিলা আত্মরক্ষার প্রশ্নে, মহিলা স্বনির্ভরতার প্রশ্নে। সন্দেশখালী সহ গত কয়েক মাসের যে রাজনৈতিক এবং অন্যান্য ডেভেলপমেন্টগুলো পশ্চিমবঙ্গে হয়েছে সেটা দেখিয়েছে যে তৃণমূল কংগ্রেসের জামানায় মহিলাদের সম্মান, মহিলাদের যে অবস্থান আমাদের সমাজে সেটা সম্পর্কে শাসকের দৃষ্টিভঙ্গি, বিশেষত তৃণমূল কংগ্রেস নামক পার্টিটার দৃষ্টিভঙ্গি, তারা কি মনে করেন শাহজাহান সহ এইসব নেতারা যা যা ঘটনা ঘটিয়েছেন আমরা বলেছিলাম ওটা সন্দেশখালী একটা স্যাম্পল। একটা ভাত ফুটলে একটা চাল দেখে বোঝা যায় কতটা সেদ্ধ। গোটা পশ্চিমবঙ্গে যেখানে তৃণমূল আছে সেখানে এইরকম ঘটনা ঘটছে। জমি থেকে শুরু করে মহিলাদের উপর, নারীদের উপর নির্যাতন থেকে শুরু করে তার একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে এবং সেটাকে একটা জেনারেল জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যাতে করে এই ঘটনাটা একটা সাধারণ বিষয় যেন তৃণমূলের কাছে। আমাদের লজ্জা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটছে। আপনাদের মনে মনে করে হঠাৎ কেন এই প্রেস কনফারেন্স? আপনারা যারা সাংবাদিক এখানকার, যারা আশেপাশে নজর রাখেন, দেখবেন নির্বাচনের প্রচার চলছে, বিভিন্ন দল প্রচার করছে, আমরাও প্রচার করছি। নির্বাচন কমিশন বিভিন্ন ব্যানার পোস্টার অনেক সময় এদিক ওদিক লাগালে খুলে নিয়ে যায়। রাজনৈতিক দলও এদিক ওদিক করে ছোটখাটো ঘটনা ঘটতে থাকে, সে ঘটনা ঘটছে। এটা সাধারণ বিষয়, কিন্তু খুব সিগনিফিকেন্টলি একটা বিলবোর্ড আমরা হাওড়া ময়দানে মেট্রো স্টেশনের পাশে, যেখানে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল আমাদের ওই স্পেসিফিক এজেন্ডা নিয়ে, আমি দেখাচ্ছি আপনাদের, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি অবস্থার মধ্যে এই জায়গাটা আছে। এই সেই বিজ্ঞাপন ছিল মহিলা আত্মমর্যাদা কেন্দ্র এবং মহিলা আত্মরক্ষা সমিতি, সিপিআইএম এর পক্ষ থেকে এই বিজ্ঞাপন আমরা দিয়েছিলাম। একদম নির্দিষ্ট ইস্যুতে এই বিজ্ঞাপন দেওয়া ছিল। আমি বলতে চাইছি এই জন্যে, নির্বাচনের আগে পোস্টার ব্যানার ছেঁড়ার ঘটনা এটা এদিক ওদিক হতে পারে, আঞ্চলিক স্তরে ছোটখাটো স্তরে হতে পারে। আমি এই ঘটনা নিয়ে খুব একটা বদার করছি না, আমাদের পার্টি কর্মীরা বুঝে নেবেন এই নির্বাচন সেসব ঘটনা যা হোক। ওই মস্তানি করার ক্ষমতা তৃণমূলের আর নেই হাওড়াতে, মাজা ভেঙে গেছে। কিন্তু এই বিলবোর্ড যেখানে আমরা এগ্রিমেন্ট করি, নির্দিষ্ট অ্যাড এজেন্সিকে দিয়ে আমরা এই বিজ্ঞাপন দিয়েছিলাম আমাদের পার্টির পক্ষ থেকে, সিপিআইএম এর পক্ষ থেকে, যে আমরা সংসদ তহবিলে তৈরি করব এলাকায় এলাকায় মহিলা আত্মমর্যাদা কেন্দ্র, মহিলা আত্মরক্ষা সমিতি, হাওড়া ময়দান মেট্রো স্টেশনের পাশে।
চাপ দিয়ে এই বিজ্ঞাপনটা তোলানোর জন্য অ্যাড এজেন্সিকে পর্যন্ত ধমক দেওয়া হয়েছে। আমরা জানি কারা দিয়েছেন, তাদের যা বুঝে নেওয়া হবে, কারা গিয়েছিলেন, কারা দিয়েছেন। কিন্তু এটা দেখাবার জন্য আজকে প্রেস কনফারেন্সটা করার দরকার যে যখনই মহিলা আত্মমর্যাদার প্রশ্ন ওঠে, তৃণমূল কংগ্রেস ওই বিজ্ঞাপনটা বন্ধ করবার প্রশ্ন, তারা সক্রিয় হয়েছেন। বিজ্ঞাপন দেবেন, অ্যাড এজেন্সির মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়, রাজনৈতিক দল দিতে পারেন, ইলেকশন কমিশনের অনুমতি নিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওই বিজ্ঞাপনটাতে আপত্তি কিসের? তাহলে কি হাওড়াতেও ডালবে কুচ কালা? কারা ভয় পাচ্ছেন? আমরা এই কথাটা আজকে বললাম, অভিযোগ করবো বলেই তো বলছি আপনাদেরকে, অন ক্যামেরা তো বলছি, আমি তো প্রার্থী এখানকার। অবশ্যই আমি তাকে টাকা দিয়েছি 1 মাসের জন্য, এখানে আর কোনো প্রশ্ন ওঠে না। আমি তাকে টাকা দিয়েছি, তিনি সেটা প্রমাণ করবেন, সেটা তাকে রাখতে হবে। হঠাৎ করে এজেন্সি তুলে দিল কেন? কিসের কর্পোরেশন? আমি এজেন্সি দিয়ে ওখানে বিলবোর্ড লাগিয়েছিলাম, আপনি দেখে নিন, জায়গা খোঁজ নিন। তৃণমূল আশ্রিত লোকেরা করেছে, এটা 2-1 দিনের মধ্যেই হচ্ছে। হ্যাঁ, ওই বিজ্ঞাপন তারা রিফিউজ করছে, তারা নিতে পারবেন না, এজেন্সি করছে। 1 সপ্তাহের মতন চলেছে।